রেস্টুরেন্টে গিয়ে চড়া দামে চাইনিজ প্লেটার আমরা অনেকেই অর্ডার করে থাকি, কিন্তু খুব সহজেই ঘরে থাকা উপকরণে এখন থেকে আপনিও চাইলে বাড়িতেই বানাতে পারবেন। আজকে বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে ভীষণ মজার চাইনিজ প্লেটার তৈরির সহজ রেসিপিটাই শেয়ার করছি। প্রথমেই আমি চাইনিজ ভেজিটেবল রান্না করব। তার জন্য একটা হাঁড়িতে 2 কাপ পানি ফুটিয়ে নিয়েছি। তারপর এতে 1 কাপ দিয়ে দিচ্ছি কাঁচা পেঁপের স্লাইস। যতটা সম্ভব পাতলা করে পেঁপেগুলো স্লাইস করে নেবেন। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে 3 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। তারপর হাফ কাপ দিয়ে দিচ্ছি পাতলা স্লাইস করে কাটা গাজর। চাইনিজ ভেজিটেবল রান্নার ক্ষেত্রে সবজিগুলো পুরোপুরি সিদ্ধ করা যাবে না, আধা সিদ্ধ করতে হবে। তাই যেই সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় নেই সেগুলো একটু আগে দিতে হবে। এবার এতে 1/4 কাপ দিয়ে দিচ্ছি বরবটি। কিছুটা লম্বা করে কেটে নিয়েছি। যখন সবজিগুলো আধা সিদ্ধ হয়ে গেছে, সেই সাথে রংটাও অটুট আছে, সেই অবস্থায় এগুলো পানি ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। আর সবজি সিদ্ধ করা এই পানিটুকু ফেলে দেওয়া যাবে না, এটা দিয়ে চাইনিজ ভেজিটেবলটা রান্না করব। এখন ভেজিটেবল রান্নার জন্য প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তারপর হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা আর রসুন কুচি। এখন কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত হালকা ভেজে নিয়ে তারপর এতে স্বাদমতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এরপর 1/4 কাপ দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মুরগির মাংস। সামান্য গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাংসটাকে আমি সিদ্ধ করে তারপর হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। মাংসটা হালকা ভাজার পর সিদ্ধ করা সবজিগুলো এতে দিয়ে দিচ্ছি। সেই সাথে পাপড়ি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1/4 কাপ। তারপর সবজিগুলো 1 মিনিটের মতো ভেজে নিয়ে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর স্বাদমতো দিয়ে দিচ্ছি লবণ। এবার এতে 1.5 কাপ সবজি সিদ্ধ করা পানিটুকু দিয়ে দিচ্ছি। সেই সাথে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। চাইনিজ ভেজিটেবলটা রান্নার ক্ষেত্রে চুলার আঁচ অবশ্যই বাড়িয়ে দিয়ে করবেন, কারণ কম আঁচে করলে সবজি থেকে পানি উঠে যাবে, সেই সাথে সবজির রংটাও নষ্ট হয়ে যাবে। তারপর যখন পানিটা ফুটে 2 মিনিটের মতো রান্না হয়ে গেছে, সে পর্যায়ে এতে 1 টেবিল চামচ পানির মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। তারপর কর্নফ্লাওয়ার গুলানো এই পানিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়লেই দেখবেন ঝোলটা ঘন হয়ে যাবে। বেশি থকথকে করা যাবে না, রেস্টুরেন্টের মতো এরকম হালকা ঘন থাকতে চুলা বন্ধ করে দিবেন। আমাদের চাইনিজ ভেজিটেবল রেডি। নামানোর আগে সুগন্ধির জন্য সামান্য লেবুর রস দিতে একদম ভুলবেন না। এবার চিলি চিকেন রান্না করব। তার জন্য এখানে 200 গ্রাম মুরগির মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এতে 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, সেই সাথে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এরপর সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ টমেটো সস, তারপর ভেঙে দিচ্ছি একটা ডিম। সেই সাথে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আর 1 টেবিল চামচ ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। চাইলে এতে 1 টেবিল চামচের মতো লেবুর রস দিতে পারেন, তাহলে চিকেনের গন্ধটা পুরোপুরি দূর হয়ে যাবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার এগুলো ভেজে নিব। তবে হাতে সময় থাকলে অবশ্যই কমপক্ষে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন। এখানে মাঝারি আঁচে ভালোভাবে তেল গরম করে একে একে চিকেনের টুকরোগুলো এতে দিয়ে দিচ্ছি। একসাথে গাদাগাদি করে অনেকগুলো চিকেনের টুকরো দিবেন না, তাহলে ঠিকভাবে ভাজা হবে না। দুপাশে উল্টে পাল্টে মাঝারি আঁচে যখন সুন্দর লালচে কালার চলে এসেছে, তখন এগুলো আমি নামিয়ে নিয়েছি। খুব বেশি ক্রিস্পি করা যাবে না, কালার আসলেই নামিয়ে নিতে হবে। তারপর বাটিতে 1/4 কাপ দিয়ে দিচ্ছি টমেটো সস। সেই সাথে 2 টেবিল চামচ সয়া সস আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিলি সস। চিকেন কারিটা রান্নার আগেই যদি এইভাবে সসগুলো একত্রে মিশিয়ে নেন, তাহলে রান্নার সময় একদমই ঝামেলা হবে না। আচ্ছা, এবার চিলি চিকেন রান্নার জন্য প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তারপর 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি। এখন কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত হালকা ভেজে নিয়েছি। এরপর 1/4 কাপ দিয়ে দিচ্ছি পাপড়ি করা পেঁয়াজ। প্রতিটি পেঁয়াজ 4 ভাগ করে কেটে তারপর হাত দিয়ে ভাঁজগুলো খুলে নিলেই এরকম পাপড়ি হয়ে যাবে। এখন এতে আগে থেকেই মেশানো সসগুলো দিয়ে দিচ্ছি। তারপর সসের বাটিটা ধুয়ে আমি এতে প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এরপর সসগুলো 2 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে এতে 1 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। তারপর ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি। তো এই ফাঁকে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে 1 টেবিল চামচ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
তারপর চিকেন কারির মধ্যে দিয়ে দিচ্ছি। আপনি চিকেন কারির গ্রেভিটা ঠিক কতটুকু ঘন বা পাতলা খেতে পছন্দ করেন সে অনুযায়ী বুঝে পানির পরিমাণ এতে যোগ করে নেবেন। তবে কর্নফ্লাওয়ার অতিরিক্ত দিতে যাবেন না, তাহলে গ্রেভিটা থকথকে হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। চিলি চিকেনে ক্যাপসিকাম দেওয়া হয়, আমার হাতের কাছে ছিল না, তাই আমি কাঁচামরিচের বিচি ফেলে এইভাবে একটু লম্বা করে কেটে নিয়েছি, সেটাই এখানে ব্যবহার করছি। আচ্ছা, সসে যেহেতু লবণ থাকে তাই আপনার স্বাদ মতো চেখে এখানে লবণ লাগলে যোগ করে নেবেন। এরই মধ্য দিয়ে আমার চিলি চিকেন রান্নাটাও হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও হবে দারুণ মজার। এবার ভেজিটেবল ফ্রাইড রাইস রান্নার জন্য প্রথমে 2টা ডিম ভেঙে নিচ্ছি, তারপর স্বাদমতো গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার ফেটানো ডিম দিয়ে ঝুরঝুরে করে ডিমটাকে ভেজে নিচ্ছি। তারপর ডিমের কাঁচা ভাব চলে গেলেই নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এখন আবারও প্যানের মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাটার। তারপর এতে 1 চা চামচ আদা আর রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিব। আদা রসুন ভেজে লাল করা যাবে না, কাঁচা গন্ধ চলে গেলেই এতে হাফ কাপ দিয়ে দিচ্ছি গাজর কুচি। তারপর 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। ফ্রাইড রাইস রান্নাটা কিন্তু আমাদেরকে হাই হিটে রেখেই করতে হবে, না হলে সবজিগুলো অতিরিক্ত সিদ্ধ হয়ে কালার নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তারপর এতে হাফ কাপ দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি, বরবটি কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, স্বাদ মতো কাঁচামরিচ কুচি। এখন আবারও একটু ভেজে নিব। এখানে আমি কিছু ফ্রোজেন মটরশুঁটিও দিয়ে দিচ্ছি। তারপর আগে থেকেই 90% রান্না করা ভাত দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ সুগন্ধি পোলাও চালের সবটুকু ভাত ব্যবহার করেছি। পারফেক্ট ফ্রাইড রাইসের জন্য সঠিকভাবে এই ভাত রান্নাটা সবচেয়ে জরুরি। আমি কিছুদিন আগে শুধু ফ্রাইড রাইসের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা, এখন এতে 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি সস, চাইলে স্বাদ মতো আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এরপর 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, সাথে 1 চা চামচ দিয়ে দিচ্ছি ফিশ সস আর 1 টেবিল চামচ ওয়েস্টার সস। রেস্টুরেন্টের ফ্রাইড রাইসে ফিশ সস আর ওয়েস্টার সস ব্যবহার করা হয়। রাইসের সাথে সসগুলো ভালোভাবে মিশানোর পর এতে ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি। তারপর কিছু পেঁয়াজ পাতা, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, সাথে আবারও 1 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। তারপর আলতোভাবে নেড়ে সবকিছু মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আপনার স্বাদ মতো যদি লবণের প্রয়োজন হয় তাহলে দিতে পারেন। ব্যাস, সবকিছু মিশানোর পর বাটার গলে দারুণ ঘ্রাণ বের হয়েছে। তো আমাদের ফ্রাইড রাইস রান্নাটাও হয়ে গেল। এখন সব শেষ করব ক্রিস্পি চিকেন ফ্রাই। তার জন্য এখানে চামড়া সহ 3 পিস চিকেন নিয়েছি। এবার এতে 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তারপর স্বাদ মতো মরিচের গুঁড়া, হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি জিরা আর ধনিয়ার গুঁড়া। এরপর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, সেই সাথে এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি মিক্সড হার্বস। এর বদলে অরিগেনো থাকলে দিতে পারেন। চিকেন ফ্রাই ভাজার পর যাতে মাংসের মধ্যে রক্ত না থাকে তার জন্য এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার। এখন সবকিছু ভালোভাবে মেখে নিতে হবে। হাত দিয়ে ভালোভাবে চামড়ার নিচ পর্যন্ত আলতোভাবে মশলাটা মাখিয়ে নেবেন। মশলাটুকু মাখানোর পর রেস্টে দিয়ে দিচ্ছি 1 ঘন্টার জন্য। সবচেয়ে ভালো হয় যদি নর্মাল ফ্রিজে চিকেন ফ্রাই রান্নার আগের রাতে এভাবে মেখে সারা রাতের জন্য রেস্টে রেখে দেন। এই ফাঁকে চিকেনটাকে কুট করার জন্য এখানে 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। তারপর হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের গুঁড়া। এর বদলে আদা রসুন বাটাটাও ব্যবহার করতে পারেন। সেই সাথে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি পাপরিকার গুঁড়া। এর বদলে মরিচের গুঁড়াও দিতে পারেন। আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন মাখিয়ে রাখা চিকেনের একটা করে পিস নিয়ে প্রথমে শুকনা ময়দার মধ্যে ভালোভাবে কুট করে নিচ্ছি। তারপর কুট করা এই লেগ পিসটা নিয়ে সরাসরি নর্মাল পানির মধ্যে ডুবিয়ে রাখবো 9 থেকে 10 সেকেন্ডের মতো। এরপর পানি থেকে তুলে আবারও ময়দার মধ্যে ভালোভাবে কুট করে নিতে হবে। হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে কাজটা করে নেবেন, তাহলে চিকেনের উপরে ময়দার লেয়ার তৈরি হবে, যেটা ভাজার পর চিকেনটা অনেক বেশি ক্রিস্পি হবে। আচ্ছা, ভালোভাবে কোট করার পর হাত দিয়ে এইভাবে বাড়তি ময়দাগুলো ঝেড়ে নিলেই দেখবেন এরকম অনেকগুলো লেয়ার হয়ে যাবে। এবার ভাজার জন্য আগে থেকে হাই হিটে ভালোভাবে তেল গরম করে নিয়েছি।
গরম তেলে চিকেনের পিসটা দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে একটু সময় দিয়ে চিকেনটা ভেজে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন, তেল যদি ঠিকমতো গরম না করে চিকেনের টুকরোটা দেন সেক্ষেত্রে কিন্তু ক্রিস্পি হবে না। দুপাশে উল্টে পাল্টে চিকেনটাকে সুন্দর লালচে কালার করে ভেজে নামিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বেশ ক্রিস্পি লেয়ার হয়েছে। তো এরই মধ্য দিয়ে চাইনিজ প্লেটারের জন্য সবগুলো রান্না হয়ে গেছে। এখন প্লেটারটা সাজানোর পালা। তার জন্য প্রথমেই আমি বাটির মধ্যে ফ্রাইড রাইস নিয়ে এইভাবে প্লেটে সাজিয়ে নিয়েছি। এরপর একে একে চিলি চিকেন, চাইনিজ ভেজিটেবল আর ক্রিস্পি ফ্রাইড চিকেন দিয়ে পরিবেশন করেছি। চাইনিজ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, যদি সবগুলো উপকরণ আপনি আগে থেকেই রেডি করে রাখেন। আজকে সবগুলো রান্নাই খুব মজার হয়েছিল, একদম রেস্টুরেন্টের মতো। ফ্রাইড রাইসটা যেমন ঝরঝরে হয়েছিল আর চিকেনটাও হয়েছিল বেশ ক্রিস্পি, ভিতরটা জুসি। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।